নমস্কার বন্ধুরা, কাকলির হেসেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। আমি কাকলি মুখার্জি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম বিয়েবাড়ি স্টাইলে পটল আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা। তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করে দেওয়া যাক। নিয়েছি গোটা গরম মশলা, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ স্লাইস করে নেওয়া, একটা টমেটো নিয়েছি, আদা রসুন এবং কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নেব। নিয়েছি পেঁয়াজ বাটা, একটা পাত্রের মধ্যে 1 চামচ হলুদ, হাফ চামচ ধনের গুঁড়ো এবং একটা পুরো গোটা চামচ জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু জলের সাহায্যে এটাকে গুলিয়ে রেখে দেব। নিয়েছি আমন্ডস, মেলন সিডস বা চার মগজ আর কিশমিশ, আমি একসাথে এই তিনটেকে বেটে নেব। নিয়েছি পটল এবং আলু, এখানে আছে শ্রিম্প মানে ছোট সাইজের চিংড়ি মাছ। এখন কড়াইটা আঁচে বসিয়ে আমি চিংড়ি মাছগুলোকে একটু তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে পটল এবং আলুগুলোকে একই রকমভাবে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি একবারে তেল দিয়ে ভালো করে মানে খুব বেশি তেলে ভাজার কোনো দরকার নেই, কারণ হেলদি হওয়াটা, ঘরোয়া খাবার যখন, টেস্টের সাথে সাথে হেলথটাও মাথায় রাখাটা আমাদের দরকার। তাই ভালো করে সব কিছু ভাজতে হবে, কিন্তু তেলটা খুব বেশি না ব্যবহার করে আঁচ কম করে হলুদ নুন দিয়ে মোটামুটি সুন্দর করে আমরা কিন্তু ভেজে নিতে পারি। সব কিছু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন একই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল আর একটু সামান্য ঘি দিয়ে আমি ঘিটা গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা একসাথে একটু থেতো করে নিয়ে গোটা গরম মশলাটাকে আমি ফোড়ন দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ছে। এখন আমি এর মধ্যে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন অনিয়ন পেস্টটা আমি দিয়ে দেব। এটা একটু টাইম লাগে ভাজতে, তাই জন্য একটু হাতে সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়ামে রেখে আঁচটাকে আমি একটা ঢাকা চাপা দিয়ে টমেটোটাকে একটু পালপি করে নেব। টমেটোগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে একটু ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলির যে পেস্ট আমি করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং মোটামুটি একটু সতে করে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব ড্রাই স্পাইসের মিক্সটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা, এবং ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিতে থাকবো। বেশ ভালো করে কষানো হয়ে গেলে পরে একে একে আমি একটু ভাজা আলুগুলো এবার এর মধ্যে দিতে থাকবো, কারণ আলু তো আগে থেকে সেদ্ধ করা নেই, তাই একটু সময় লাগবে। তাই এই পর্যায়ে আলুগুলো অ্যাড করে দিতে হবে। যদি খুব ড্রাই লাগে তাহলে অবশ্যই একটুখানি জল দিয়ে দেওয়া যেতেই পারে। এই পর্যায়ে অ্যাড করে দেব স্বাদমতো নুন, এবং আমি সামান্য একটু ব্যালেন্স হওয়ার জন্য এর মধ্যে চিনিও অ্যাড করে দেব। আপনারা না চাইলে না দিতে পারেন, তবে যেহেতু পটলের মধ্যে একটা জল কাটা ব্যাপার থাকে তাই চিনি দিলে কিন্তু টেস্টটা একটু হলেও এনহ্যান্সড হয়। এই পর্যায়ে আমি আস্তে ধীরে সমস্ত পটলগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা পটলগুলোকে, এবং নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নেব। সব কিছু একসাথে কষাতে থাকবো। মশলার সাথে সমস্ত কিছু কষানোর সময় যদি মনে হয় জলের দরকার লাগছে, অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা একটু জল অ্যাড করবেন। এই পর্যায়ে আমি এখন মেলন সিডস মানে রেজিনস আর আমন্ডসের যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম, এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে আমি সব কিছু এবার একসাথে মিডিয়াম আঁচে রেখে আমি কষাতে থাকবো। কষানোর সময় আমি বারবারই ঢাকা চাপা দিয়েছি। এখন দেখাই যাচ্ছে যে এটা সুন্দর কষে গেছে এবং ওপর থেকে একটা তেল ছাড়া ব্যাপার চলে এসছে। সো যতটা জল মানে গ্রেভি আমার দরকার ততটুকু জল আমি দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব, এবং মিনিট 10 জন্য আমি এটাকে হতে দেব একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে।
দেখাই যাচ্ছে ইটস পারফেক্টলি ডান। এবার ফিনিশ করব ডিশটাকে। আমি গোটা গরম মশলা কিছুটা বেটে নিয়েছিলাম, সেটাকে গ্রাইন্ডার জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতো ঢাকা চাপা দিয়ে আমি এটাকে হতে দেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং একটু সামান্য ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 আমি ছেড়ে দেব। ওয়াও, জাস্ট পারফেক্টলি ডান অ্যান্ড খুব সুন্দর একটা রং এসেছে, দেখতে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস খেতেও খুব ভালো লাগবে। একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এটাকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তোমরা গরম ভাতের সাথে এটা জাস্ট জমে যাওয়ার মতো একটা রেসিপি, তোমরা খেতেই পারো। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা যদি এইভাবে করে থাকো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। যারা তোমরা সবসময় আমার চ্যানেল দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, সুস্থ থাকো তোমরা সবাই, ভালো থাকো, নিজেদের আত্মীয় পরিজন প্রিয়জনকে নিয়ে তোমাদের খুব আনন্দে দিনগুলো কাটুক। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই অল।